গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, প্রথমেই দেখায়, এ দেখো একটা ও বাড়ি বানিয়েছে, আর এটা ও খুব মানে খুশি আর কি এই বাড়িটা নিয়ে। তো এই যে একটা দুটো জয়েন্ট করে একটা বাড়ি বানিয়েছে। প্রতিদিনের মতোই আজও সকালটা শুরু হয়েছিল 6:10। তো তারপর যখন আমরা ফ্রেশ হয়ে নিচে নামলাম তখন বাজে তোমার ওই 6টার মতো ধরতে পারো। তো সকালটা চাবিটাও খুলবো গেটের, আর সকালটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তারপরে শুরু হয়ে যায় দৈনন্দিন কাজকর্ম। আর সকালে যেহেতু বিতান স্কুলে যায় সেহেতু সকালেই রান্নাটা হয়ে যায়, আর তারপরে বিতান স্কুলে যাওয়ার পর শুরু হয়ে যায় রুমটার ব্যাপারে। রুমটা তো একদমই অগোছালো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ও রেডি হয়েছে, তারপরে সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে, তারপরে কি একটা জিনিস নেবে আরও কয়েকটা জিনিস ফেলে দেবে, এরকম করে সকালে রুমটা বেশ মানে অগোছালোই থাকে। তাছাড়াও প্রতিদিনকার কিছু কাজকর্ম তো থাকেই, প্রতিদিনই এগুলো পরিষ্কার করতে হয়। সেই রকম রোজের মতোই আজকেও শুরু করলাম আমার রুমটি পরিষ্কার করা দিয়ে। তো তোমাদেরকে একটা কথা আমি সর্বপ্রথমেই বলি, আমার প্রতিটি ভিডিওতেই এই কথাটা বলে থাকি যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্টে জানিও যে কোথা থেকে দেখছো। আমার বিয়ে বাড়ি আছে বলতে তোমার ওই বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে যাব আর কি। এখানের ওই সামনেই একটা মিষ্টির দোকান রয়েছে, তো সেই ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার আর কি। তো বেশ প্রসিদ্ধ মিষ্টির দোকান, তো তারই 2 ছেলের বিয়ে। তো সেই উপলক্ষে যাব। তো সেখানে গিয়ে একটা এমন জিনিস ঘটলো, প্রথমে মানে শুনলে হয়তো মনে হবে বেশ মজার, কিন্তু যখন ঘটনাটা ঘটছিল তখন বেশ একটা মজা মোটেই লাগেনি আর কি। বিতানকে মিনিট 5-10-এর মতো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, গেল কোথায়। তারপর চলো যেতে যেতে বলি যে তারপর কি ঘটলো। কাজকর্ম সেরে দুপুরের ভাত টাত খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নেবো, দিয়ে রেস্ট নিয়ে পরে রেডি হয়ে তারপরে বেরোবো আর কি। ওই সন্ধ্যের দিকে বেরোবো, ওই তোমার ওই 7টা 7:30টার দিকে চলে যাবো। অনেকজনেরই আয়োজন রয়েছে, তাই ওরা একটু তাড়াতাড়ি যেতে বলেছে, যে 7টার মধ্যে পৌঁছে গেলেই মোটামুটি 7টা থেকে ওরা খাওয়া দাওয়া শুরু করে দেবে। তো সেই জন্যই যাবো। চলো জামা কাপড়গুলো মেলে নিই। এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর এইগুলো আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো পুরোপুরিভাবে শুকায়নি আর কি। তো সেইগুলো মেলে নেবো, আর আজকে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো মেলে নেবো আর কি। প্রতিদিন জামা কাপড় কাচা মানে প্রচুর পরিমাণে, তাও যেন মনে হয় আরও কিছু কাচলে ভালো হতো। ঠান্ডা প্রায় চলে গেছে বললেই চলে। ঠান্ডা সকাল দিকটা একটু একটু ঠান্ডা লাগে, বা সন্ধ্যের দিকে বাড়ি থেকে বাইরে বেরোলে লাগে। বাড়ির ভিতরে অতটাও ঠান্ডা নেই আর কি, বেশ মানে হালকা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা অনেকটাই কমে গেছে। আর পরের সপ্তাহে তো সরস্বতী পুজো রয়েছে। এখানে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর একটু চালগুলো মেলে নেবো। চালটা রোদে দিয়ে শুকিয়ে রাখা হয়, তাহলে সময় মতো একদিন একটু শুকিয়ে নিয়ে তারপরে আবার ভেজে নেওয়া হয়। তারপরেই হঠাৎ বিতানের স্কুল থেকে ফোন এলো, তাই তড়ি ঘড়ি রেডি হয়ে বেরোলাম বিতানের কাছে যাব বলে। তারপর স্কুলে গিয়ে দেখি সেরকম কিছুই না, একটু দরকার ছিল, সেই জন্যই ডেকেছিলেন আর কি। তো সেই জন্যই স্কুলে গিয়েছিলাম আর কি, ওদের আই কার্ডের ফর্ম দিচ্ছে, তো সেই জন্যই। তো সেটা নিয়ে পর ফিরে আসছি। আর এদিকে দেখো আজকে আমার টোটোতে যাত্রী কিন্তু অন্য সহযাত্রীরা নেই। একটা মানে বেশ বড় একটা কি বলবো এই ডাব্বার মতো, আর তাতে মাংস নিয়ে যাচ্ছে আর কি। এখানে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, অন্নপ্রাশন বাড়ি, তো সেখানেই যাচ্ছে। আর এও যাবে একদম আমাদের, আমি যেখানে যাব তার একদমই কাছাকাছি যে লজটি, লেক ভিউ লজ, তাই তার সাথেই চেপে গেলাম। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম, এবার রেডি হয়ে নিয়েছি, এবার যাব বিয়ে বাড়িতে। এই দেখো এদের আয়োজন মানে বেশ ভালো রকমের আয়োজন ছিল, আর চারিদিকটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছিল যে বেশ ভালো লাগছিল। আর এই দেখো এখানে, আর যেহেতু ওদের 2 ছেলের একসাথে বিয়ে, সেই জন্য ওই যে বসার জায়গাটা দেখছো ওখানে নব দম্পতিকে, তো সেখানে বসার জায়গাটা করেছে ওই যে দুটো মানে দুরকম করে দিয়েছে। এই যে দেখো, একে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখানে এসে শুয়ে রয়েছে। আমি চারদিক দেখছি, এদিক ওদিক করে আমরা সবাই দেখছি, কিন্তু দেখছি ও এখানে আপনার শুয়ে রয়েছে। আর এখানে একটু অনুষ্ঠানের মতো চলছে, তো সেটাইও দেখছিল আর কি। এই যে বসার জায়গাগুলো দেখো খুব সুন্দর করেছে, আর সাজিয়েছেও খুব সুন্দরভাবে। আর এই যে সিঁড়িতে করে উঠে তারপর এদিকে স্টেজের মতো করে। বিতানের তো ভারী ভালো লেগেছে, সামগ্রিকভাবে সব কিছুই, খাওয়া দাওয়াও ছিল অনবদ্য, খুবই ভালো লেগেছে। বাঁকুড়া জেলার যে জেলা পরিষদের যে ম্যারেজ হলটা, সেখানে এটা হয়েছে আর কি। তো পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর আলোর কায়দা, বা বিভিন্ন রকমভাবে ফুল দিয়ে বা বিভিন্ন রকমের জিনিস দিয়ে, আর ওই দেখো লজটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রচুর মানুষেরই ঢল ছিল, তো বেশ ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো।